প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির প্রথম একনেক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর আগে এ বিষয়ে আরও জানবো, সহকর্মী আনোয়ার হোসেন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আনোয়ার, বৈঠকের বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? প্রথমে যে বিষয়টি আপনাকে জানাতে চাই সেটি হচ্ছে যে আসলে প্রধানমন্ত্রীর সঙ্গে যে আজকে বেশ কিছু কার্যক্রম আছে, বৈঠক আছে। তার মধ্যে অন্যতম যেটি আমি আপনাকে একটু বলে দিতে চাই সেটি হচ্ছে যে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের সঙ্গে তার একটি বৈঠক শেষ হয়েছে। এক ধরনের বলতে পারি আমরা যেটি বলি যে কলন, সেটি শেষ হয়েছে এবং সেটি শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তিনি গণমাধ্যমে কথা বলেছেন। সেই জায়গা থেকে একটু জানাতে চাই আপনার মাধ্যমে দর্শকদেরকে। সেটি হচ্ছে যেহেতু আসলে ভারতের সঙ্গে বাংলাদেশ ভারতের সম্পর্কের জায়গাগুলো নিয়েই একটা আলোচনার জায়গা আছে। যদিও সেই জায়গাটি আসলে বলা হচ্ছিল গণমাধ্যম বা সাংবাদিকরা আমরা জানতে চেয়েছিলাম যে এই যে একটি প্রধানমন্ত্রীর সঙ্গে যে এই যে সৌজন্য সাক্ষাৎটি হলো, তাতে করে যে বিষয়টি আসলে গোটা দাগে সামনে এসেছে, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তিনি জানিয়েছেন যে আসলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা মানে যে এই যে মানে পিপুল টু পিপুল যে সম্পর্কের যে বিষয়টি রয়েছে এটি আরও কীভাবে গতিবেগ আনা যায় এবং সেই বিষয়টি একটু আলোচনায় জায়গা পেয়েছে। একই সঙ্গে অর্থাৎ এই যে যাতায়াতটা যাতে আরও মানে স্মুথলি সব কিছু হয়, এই বিষয়গুলোই কিন্তু ঘুরে ফিরে এসেছে এবং যেটি বলা যায় যে একটু বলার চেষ্টা আমরা দেখলাম যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তিনি বলছিলেন যে অর্থাৎ একটি নতুন সম্পর্কের যে জায়গাটি আরও মানে গতি পাবে ভারতের সঙ্গে, সেই বিষয়টি একটি এই সৌজন্য সাক্ষাতে খুব ছোট আকারে একটি আলোচনা হয়েছে। আরেকটি প্রসঙ্গ এখানে ছিল, সেটি হচ্ছে যে আগামীকাল পররাষ্ট্রমন্ত্রী সহ প্রধানমন্ত্রীর যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তারা কিন্তু দিল্লি যাচ্ছে। Hire Google TV. Smart living powered by Homey AI. সেটি হচ্ছে একটি ওশেন সামিট আছে, সেই সামিটে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী আগামীকাল নয়াদিল্লিতে যাচ্ছেন। সেই প্রসঙ্গটিও আজকে এসেছে এবং সেটি মূলত শুধু সামিটে অংশগ্রহণ করাই মূলত এখানে দ্বিপাক্ষিক যে বিষয়টি মানে সেই রকম কোনো এই ধরনের সফর এটি না, মূলত সামিটে অংশগ্রহণ করায়। তো সব মিলিয়ে আসলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের জায়গাগুলো আরও বলিষ্ঠ হবে এবং সেই প্রত্যাশাটাই কিন্তু আজকে আমরা দেখেছি যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তিনি ব্যক্ত করেছেন আজকের এই কলনে। আনোয়ার, ধন্যবাদ আপনাকে।